গত 15ই এপ্রিল প্রকাশিত হয়েছে সিবিএসসির ফলাফল এবং সেখানে সাফল্যের শীর্ষে আলামের মিশনের ছাত্ররা। এবং দেখতে পাচ্ছি আমরা সিবিএসসি যে বোর্ড তার যে র্যাঙ্ক সেখানেও কিন্তু সপ্তম স্থানে তালিকা করে দিয়েছে আমাদের ডানকুনির মনোহরপুর মল্লিক পাড়ার শামীম তাহসিন মল্লিক। একেবারে আমরা তার বাড়িতে চলে এসেছি এবং এই যে ফলাফল কিভাবে সে এরকম রেজাল্ট করলো, 494 নাম্বার সিবিএসসি দশম শ্রেণীতে পাওয়া সত্যি একটা গর্বের বিষয়। তো আমার সঙ্গে এই মুহূর্তে শামীম তাহসিন মল্লিক রয়েছে। শামীম, প্রথমেই জানবো কেমন লাগছে মানে এই যে ফলাফলটা? খুবই ভালো লাগছে। আমি তো এটা আশা করেছিলাম প্রথম থেকে। আমাদের মিশনে তো আমাদের এরকম ট্রেনিং দেওয়া হতো প্রত্যেক দিন, রাতে পরীক্ষা, তারপরে মক টেস্ট, তারপরে এইভাবে মোটিভেট করা হতো যে আরো ভালো রেজাল্ট কিভাবে করা যায়। এমনি আমার ফলাফল এরকম হতো, আর মিশন এটাই এক্সপেক্ট করেছিলাম, সেটাই পেয়েছি আমার এক্সপেকটেশন। আচ্ছা, আমরা যেমনটা দেখছি যে সিবিএসসি বোর্ডের মধ্যে সপ্তম হয়েছো এবং বজবজ শাখায় যেখানে তুমি পড়াশোনা করেছো সেখানে ফার্স্ট বয় হয়েছো, মানে এইটার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। এবারে সুপারও খুব ভালো বলেছেন, আমি এটাই এক্সপেক্ট করেছিলাম আর কি। আচ্ছা, এই যে ফলাফল বা যে রেজাল্ট তুমি করলে এর জন্য কতটা সময় দিতে হতো? পড়াশোনার জন্য কত নির্দিষ্ট কোনো ঘন্টা ধরে পড়াশোনা হতো না? না, মিশনে যেটুকু স্টাডি টাইম ছিল সেইটুকুই করতাম। আমাদের ফজরের পর থেকে পুরো সকাল যে অবধি 2 ঘন্টা, তারপরে আরো 3 ঘন্টা, তারপরে টোটাল 8 আওয়ার্স পড়তাম আমি। আর সারাদিন ক্লাস হতো, আর রাতে পরীক্ষার জন্য টাইম ছিল। এই সাফল্যের পেছনে কাদের অবদান বেশি বলে মনে করছে? এতে সাফল্যের পেছনে আবু মায়েরই অবদান বেশি আছে। আবু মাই আমাকে ফোন করে মোটিভেট করতো, আর মিশনের যারা স্যারেরা তারাও আমাকে মোটিভেট করেছে। পরীক্ষার আগে পর্যন্ত আব্বু গেছে আর স্যারেরাও ছিল, সেই কারণে আমার এই রেজাল্ট আর কি। এরপরে কি করবে? এরপরে কি পরিকল্পনা? এরপরে আমি এমএস হতে চাই, ডাক্তার হতে চাই, আর ইসলামিক দায়ী হতে চাই পুরাটার, আর ইসলামিক পথে যাতে মানুষকে আনা যায়, আর এমএস হতে চাই মানুষের সেবা করতে। এই যে মানে তুমি পড়াশোনা তো করছো, ভালো রেজাল্ট হয়েছে, পড়াশোনার বাইরে কি কি ভালো লাগে তোমার? আমি আর কি খেলাধুলা করি, তবে ইসলামিক রিসার্চ বেশি ভালোবাসি, ওই জন্য আমি ইসলামিক রিসার্চ করি। যত মানে কোরআনের উপরে তফসির যেগুলো আছে ওইগুলো আমি পড়ি, আর ওর উপরে রিসার্চ পেপার আর কি তৈরি করি আর কি। মিশনে করেছি অনেকগুলোই, হাদিসের বই ঘাটা, এগুলো আমার পছন্দ। আর যখন খেলার টাইম হতো তখন ক্রিকেট খেলতাম। মানে ক্রিকেট ভালো লাগে? ক্রিকেট ভালো লাগে, মানে ওর উপরেও আমি আর কি জানি আর কি নলেজটা। পড়াশোনার বাইরে খেলাধুলা হয় কখনো মিশনের বাইরে? হ্যাঁ, 1 ঘন্টা খেলতে দেয়, ওই 4টে থেকে 5টা প্রত্যেকদিন। ভালো ক্রিকেট করো? ক্রিকেট। এই যে মানে তুমি যেমন রেজাল্ট করলে, ধরো যারা দেখছে এরকম স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবে, মানে কি টিপস দেবে যে এরকম রেজাল্ট করতে গেলে কি করতে? মানে প্রথমত কনসিস্টেন্ট থাকতে হবে, সারাদিন মানে স্টাডি টাইমে পড়তে হবে আর কি। মানে সবসময় যে সারাদিন পড়বো ওরকম পড়লে তো হবে না, মানে একটা নির্দিষ্ট প্ল্যানিং চাই। ওই প্ল্যানিং এর উপরে ভিত্তিতে তোমাকে পড়তে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। সকালে উঠে মানে মাঝে মাঝে ব্রেক নিতে হবে আর কি। পড়ে 2 ঘন্টা পড়লে তারপরে ব্রেক নিলে, আবার পড়লে 2 ঘন্টা, এরকম করে পড়তে হবে আর কি। আর একটা মোটিভেশনের দরকার আসল কথা, নাহলে মাঝে মাঝে ডিমোটিভেট ফিল হবে। আবার যখন মোটিভেশনটা চলে আসবে আবার সেই ওই যেমন কনসিস্টেন্ট পড়াশোনা করছে এরকম পড়াশোনা। এখন দেখছি পড়াশোনা থেকে অনেকে বেরিয়ে গিয়ে মোবাইলের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, খেলাধুলা ভুলে যাচ্ছে, সেই সব ছেলেদের উদ্দেশ্যে কি? মোবাইলটা যাতে একটু কম দেখে ওটাই আমি সাজেস্ট করবো। আমাদের মিশনে তো মোবাইল ছিল না, মানে সারাদিন হয় পড়া, নামাজ, আর নাহলে খেলাধুলা, যেকোনো। এর বাইরে আর কিছু ফোন আমাদের দিত না, আমাদের ফোন ছিল না। রবিবারে যা গার্জেন যেত ওইতেই যা ফোন দেখতে পেতাম, আর ফোন দেখতাম। তুমি বলছিলে তুমি চিকিৎসক হতে চাও, চিকিৎসক কেন হতে চাইছো? এত ইঞ্জিনিয়ারিং রয়েছে, আরো বিভিন্ন পেশা রয়েছে। আমি চিকিৎসক হতে চাই কারণ দেখুন আমার বাবা চিকিৎসক, আর এর উপরে আমার একটা আছে আর কি বলবো, আমার ইচ্ছা আছে যে এর উপরে রিসার্চ করে কিছু একটা ভালো কিছু বই বের করা, তারপরে এর উপরে রিসার্চ করে আরো বড় পজিশনে যেতে যাওয়া যায়। যেই রোগের কোনো মানে চিকিৎসা নেই সেই রোগের যাতে চিকিৎসার কিছু বিষয় বের করতে পারি। আমার আব্বু তো ক্যান্সারের গবেষক, ওই ক্যান্সারের উপরে যদি আরো ভালো কিছু করা যায় আমি তাই এই লাইনটা চুজ করে নিয়েছি। শামীম তাহসিন মল্লিক। তো বুঝতেই পারছেন এতক্ষণ আমরা কথা বলছিলাম শামীম তাহসিন মল্লিকের সঙ্গে, ডানকুনির মনোহরপুর মল্লিক পাড়ার ছেলে। এবং এই যে তার সাফল্য, সেই সাফল্যে যথেষ্ট গর্বিত তার পরিবার, তার বাবা মার সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে ছেলের এই যে রেজাল্ট সেটার অবশ্যই তারা আশা করেছিলেন, কারণ যেভাবে পড়াশোনা শামীম করে এসছে সেক্ষেত্রে এটা তাদের আশাই ছিল। সেই জায়গায় দেখা যাচ্ছে এরকম রেজাল্ট। কি বলবেন ছেলের এই যে সাফল্য, এত সুন্দর একটা অভাবনীয় রেজাল্ট? আমার কাছে এক্সপেক্টেডই ছিল, তো ছোট্টবেলা থেকে খুবই ভালো ছিল, এবারে আল্লাহর দান। আপনি মা হিসেবে কতটা গাইড করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমিই পড়িয়েছি, তারপরে স্কুলের সমস্ত কিছু দেখাশোনা আমিই করেছি, ওর আব্বু হেল্প করতো।
দুজন মিলেই আমরা করেছি। ছেলেটা এখন বলছে যে বাবার মতো চিকিৎসকের লাইনেই যাবে। ওর ইচ্ছা ওটাই করা, ওর পুরো ফ্যামিলি চায় যে ও ডাক্তার হোক। আমার আব্বাও বলতো। মানে কতটা গর্ববোধ লাগছে যে এত মানে টপ 10 এ আসা সিবিএসসি নিশ্চয়ই, ওরা দিল্লি অল ইন্ডিয়া বেসিসে মা হিসেবে তো গর্ব। সেই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন মা হিসেবে যারা ভাবছে এরকম রেজাল্ট করবে? অবশ্যই প্রথম থেকেই বাচ্চার পেছনে খাটতে হবে, বাচ্চার বেস তৈরি করতে হবে, তবে সে ভালো রেজাল্ট করতে পারবে। আপনার নামটা? আমার নাম নাসিম আরা খাতুন। এই যে ছেলের এই যে এরকম একটা অভাবনীয় রেজাল্ট, মানে কি বলবেন আপনার বাবা মা কতটা খুশি বা কি? বাবা মা হিসাবে আমরা অনেকই খুশি হয়েছি, যেহেতু আমাদের এই সমাজে আমরা এরকম ছেলে যদি বের হয় তাহলে আরো সমাজ আমাদের আরো এগিয়ে যাবে, তার জন্য আমরা খুব খুশি হয়েছি। ছেলে তো বলছে আপনার মতোই চিকিৎসা বা মানে ডাক্তারের লাইনেই যাবে। হ্যাঁ, আমিও চাই ছেলে আমার পেশায় যুক্ত হোক, কারণ আমার নিজস্ব 5টা ক্লিনিক রয়েছে আর কি, নিউ টাউন, রাজারহাট, আমাদের ডানকুনিতে। এরকমভাবে ছেলে যদি এটা ধরতে পারে তাহলে আমি আরো বেশি খুশি হব। চিকিৎসা পেশা হচ্ছে মানব জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পেশা, যাতে মানুষের স্বাস্থ্য সচেতনতা, মানুষকে যাতে ভালো থাকা যায় সমাজে, সুস্থ চেতনার মানুষ যাতে আসে, তার জন্য ডাক্তারের প্রয়োজন সমাজে। তার জন্য আমি এটা ভীষণ খুশি হয়েছি ছেলের এই রেজাল্ট। আপনারা বাবা মা কতটা সময় দিতেন বা এই যে রেজাল্ট হলো তার জন্য কিভাবে আপনার? আমরা আমাদের সময় বের করে টাইমে, যেরকম হয়তো কোনোদিন 7 দিন ছাড়া, কোনোদিন 15 দিন ছাড়া আমাদের মিশনে দেখা করতে হতো, এবং সকাল 10টার মধ্যে আমরা ঢুকে যেতাম, বিকেল 4টা অবধি ছেলেকে বোঝানো, তার প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছু কিনে দিয়ে আসা, তারপরে আমরা 4টের পরে আবার চলে আসতাম। তো এরপর মাঝখানে আমাদের সঙ্গে আর কোনো কথা হতো না, সারাক্ষণ ওদের কোনো ফোন থাকতো না, এইভাবে পড়াশোনা করতো। তারপরে আবার 15 দিন পর কখনো পরীক্ষা ঘনাঘনির সময়ে ওরা 1 মাস ছাড়া আবার যেতে দিত, গিয়ে আমরা দেখা করতাম। আচ্ছা, একটা বিতর্কিত প্রশ্ন, মানে অনেকেই মনে করে একটা ধারণা তৈরি হয়েছে সমাজে মিশন মাদ্রাসায় নাকি ভালো পড়াশোনা হয় না, মিশন মাদ্রাসায় যথেষ্ট ভালো পড়াশোনা হয়, যারা জানেন না তারা বলে, কিন্তু মিশনে যথেষ্ট সুন্দর পড়াশোনা হয়। তো সব মিলিয়ে কি বলবেন আপনারা? শামীমের কথা আপনারা শুনলেন, যারা পড়াশোনায় মন দিয়ে করলে কি করতে পারেন আপনারা অবশ্যই সেটা বুঝতে পারেন। এছাড়াও শামীম যেমনটা বলছেন তার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে বাবাকে দেখে, কারণ বাবা নিজেও একজন চিকিৎসক। সেই রকমই তার ভাবনা নিয়ে শামীম এগোচ্ছে, এবং তার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা, যাতে যে সমস্ত দুরাগ্য রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, সেখান থেকে যদি রিসার্চ করে সেই সমস্ত রোগের নিরাময় সেরকম কোনো ওষুধ আবিষ্কার করা যায় সেই সবও ভাবছে। সেই রকম কল্পনা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে ডানকুনির ছেলে এই শামীম তাহসিন মল্লিক। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার পাশে।